আজকে সন্ধ্যাবেলা কি পরবো ভাবতে ভাবতে এই চুড়িদারটার কথা মনে পড়লো, কিন্তু এই চুড়িদারটা একদম ফিটিংস ছিল না। তাই ভাবলাম টেলারে গিয়ে ফিটিংসটা করিয়ে আসি। যে টাইমে যাই না কেন কাকু কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাজগুলো করে দেয়। আর আমিও বসেছিলাম, মেঘও এসেছে, ভাবলাম একেবারে নিয়ে চলে যাবো, ওই জন্য কাকুকে একটু তাড়াতাড়ি করতে বলছিলাম। এদিকে বাড়ি ফিরতে ফিরতে আমার সন্ধে হয়ে গিয়েছিল, মা সন্ধে দিতে বসে পড়েছে। আর এখানে কিন্তু আমার গোপালকে একটা বালুসাই দিয়েছে। আর বাইরে কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই মেঘ আছে, মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি এখনো পর্যন্ত হবে। তো যাই হোক, এখন তো একদম হালকা হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই দেখি আমার বর এসেছে আমার সঙ্গে দেখা করতে। ও হেঁটে হেঁটে এসেছিল। এখন যেহেতু গাড়ি চালাতে পাবে না 1 মাস, গ্রামে বিয়ে করার কিন্তু এই এক সুবিধা আছে, তোমার গাড়ি থাকুক বা না থাকুক তুমি কিন্তু পায়ে হেঁটে চলে আসতে পারবে। ও চলে যাওয়ার পর আমিও রেডি হতে শুরু করলাম। আর এইদিকে মা আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো চলো এরপর যাব মন্দিরের দিকে। এদিকে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটাও কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ছিল, একটুও গরম করেনি। আমাদের গ্রামে 24 প্রহরের আজকে প্রথম দিন। ছোটবেলায় এই গৌরমণ্ডলীর দল দেখার জন্য একদম প্রথমেই আসতাম আর প্রথমেই বসে একদম শেষ পর্যন্ত দেখতাম। কিন্তু এখন যত বড় হচ্ছি বা বুড়ো হচ্ছি বলতে পারো, ততই কিন্তু এনার্জি সব কিছুতেই একদম কমে আসছে। তো তারপর ছেলে বায়না করেছিল এগরোল খাবে, তাই ওকে এগরোল খাওয়াতে নিয়ে এসেছিলাম।